हरे कृष्ण। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। सर्वाग्रे विष्णुपादाष्टोत्तरशतं श्रीमद्भक्तिवेदान्त परमानंद परम राज परम पूज्य श्रीधर गोस्वामी चरणे আমি অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্য সমস্ত বৈষ্ণব বৈষ্ণবী ভাগবত কথা শ্রবণকারী ভক্ত মণ্ডলী সবাইকে আমার যথাযথ প্রণাম নিবেদন করি। আশা করছি সবাই ভগবানের কৃপায় ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাবো যে গুরুতত্ত্ব। গুরুতত্ত্বের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা সদ্গুরুকে চিনব কিভাবে, সদ্গুরুকে চেনার উপায় কি। তো এই প্রশ্নে যখন স্বয়ং কপিল মুনি স্বয়ং ভগবান যখন তার মাতা দেবহূতি জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করেছিলেন যে আমরা সদ্গুরু চিনব কিভাবে, তখন স্বয়ং ভগবান মাতা দেবহূতিকে বুঝিয়ে বলেছিলেন যে আমাদের এই ভব সংসারের মাঝে যদি পারের কাণ্ডারি কেউ হয়ে থাকেন তাহলে তিনি হলেন স্বয়ং গুরুদেব। কারণ ভগবানের পারস্যরূপে কিন্তু স্বয়ং গুরুদেব আমাদের কাছে আসেন এবং সেই পারের কাণ্ডারে যদি ভগবানের এই ভগবানের থেকে কেউ পার করতে পারে তাহলে সে হয় স্বয়ং গুরুদেব। তাই জন্য স্বয়ং ভগবান কপিল মুনি বলেছিলেন তার মাতাকে দেবহূতিকে যে যখন আমরা কোনো গুরুদেবের বা সাধু গুরু বৈষ্ণবের কাছে যাব, তাদের যখন আমরা হরিকথা শ্রবণ করবো, ভাগবত পাঠ শ্রবণ করবো তাদের কাছ থেকে, তখন তাদের একটা কথা হলেও আমাদের হৃদয়ে দাগ কাটবে। মানে সেই কথাটি আমাদের মনে প্রবেশ করা মাত্র আমাদের মন ছুঁয়ে যাবে এবং সেই কথাগুলো নিয়ে আমিও কিন্তু অন্য কাউকে বলতে পারবো। সেই গুরুদেবকে আমরা বরণ করতে পারি এবং সেই গুরুদেবই আমাদের আসল গুরুদেব। তাই জন্য আমরা এইভাবেই গুরুদেবকে চিনতে পারি। হরে কৃষ্ণ। আবার দেখা হচ্ছে পরে ভাগবত ভিডিওতে।